তো ফাইনালি টাকাগুলো পেয়ে গেছি, ঠিক আছে। মানে এত কষ্টের পরে টাকাগুলো পেলাম। অনেক স্ট্রাগল ছিল এর মধ্যে, ঠিক আছে। রাত জেগে এডিটিং করা, অনেক দূরে দূরে যাওয়া, সেখানে ট্রাভেল করে যাওয়া, আলটিমেটলি আর্নিং দিয়ে একটা ছেলেকে বিচার করি, ঠিক আছে। তো শুরুর দিকটায় অনেকে অনেক নেগেটিভ কমেন্টস করেছে, অনেকে অনেক বাজে কথা বলেছে, তুই কথা বলতে পারিস না, তোর কথা বলার ধরন ভালো না। আমার দ্বারাও হয়েছে, ঠিক আছে, আমিও পেরেছি। তো আমি ফেসবুক থেকে পেয়েছি হচ্ছে, তোমাদেরকে আজকে একটা খুশির খবর দিই। বেসিক্যালি আজকে আমি পিকনিক করতে এসেছি, আজকে 23শে জানুয়ারি। তো এখানে আসার পর একটা দেখলাম যে আমার যে ফান্ডটা ফেসবুকে জমেছিল, যে অ্যামাউন্টটা ফেসবুকে জমেছিল, সেই অ্যামাউন্টটা রিলিজ করে দিয়েছে ফেসবুক। মানে এত দিনের কষ্ট, প্রায় 6 থেকে 7 মাস ধরে টানা আমি ভিডিও তৈরি করছি, অনেক ইনভেস্টমেন্ট করেছি, অনেক আপস অ্যান্ড ডাউন আছে, রাত জেগে ভিডিও এডিটিং করা, অনেক কষ্ট করে ভিডিও করা, অনেক দূরে গিয়ে করা, সব কিছু যেন কোথাও না কোথাও গিয়ে আজকে সার্থকতা পেলো পুরোটা। তো যাক, মানে আমার যে ফিলিংসটা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু আমি যতটা পারছি ততটা চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও করে দেখানোর। কারণ অবশ্যই এই সব কিছু তোমাদের জন্যই হয়েছে, তোমরা ছাড়া কোনোটাই পসিবল নয়। তো আমি চাই যে লাইফের যে এই মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখনও আমি হাতে কিছু পাইনি বা আমার অ্যাকাউন্টে কিছু ঢোকেনি, কিন্তু ফেসবুক থেকে টাকাটা রিলিজ করে দিয়েছে, পেড করে দিয়েছে, ঠিক আছে। মোটামুটি 7টা ওয়ার্কিং ডেজের ভেতরে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো অ্যাকাউন্টে টাকাটা আসলে তখন সেটা নিয়ে কত কী পেয়েছি, কী বৃত্তান্ত সব কিছু বলবো, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু এই খুশির খবরটা পেলাম, তাই ভাবলাম এখানে একটা ভিডিও করে রাখি, পরে ভিডিওটার সাথে মার্চ করে দেবো। এই যে মানে আনন্দের মুহূর্তটা আমি যে কী করে এক্সপ্রেস করবো আমি বুঝতে পারছি না, কিন্তু যাই হোক, তোমরা সবাই পাশে থেকো। আর এত দূর আসতে পেরেছি, মানে এই জায়গায় আসবো আমি যখন শুরু করেছিলাম তখন ভাবতেই পারিনি, ঠিক আছে। যাই হোক, এই পর্যন্ত আসতে পেরেছি, আমার মানে আমি পুরোটা স্পিচলেস হয়েছে, কিছু বলতে পারছি না। যাক, তোমরা পাশে থেকো, তাহলে আরও অনেক দূর যেতে পারবো, তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো, আমাকে ভালোবাসা দিও। ব্যাপারটা হচ্ছে গতকালকে আমার পেমেন্টটা ঢুকে গেছে, আমি সত্যি খুবই এক্সাইটেড, ঠিক আছে। তো আমি 23 তারিখে দেখেছিলাম ফেসবুক থেকে পেড হয়ে গেছে, আর গতকালকে মানে 25 তারিখে আমার অ্যাকাউন্টে টোটালটা ঢুকে গেছে। তার মাঝখানে জাস্ট একদিন গেছিলাম, মাঝখানে একদিন গিয়ে আমি একটু ব্যাংকের কাজকর্মগুলো মিটিয়ে এসেছি, কিছু ডকুমেন্টসের কাজ ছিল। তো পেমেন্টটা মোটামুটি পেয়ে গেছি, আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমি মোটামুটি সত্যি খুবই হ্যাপি এখন। মানে আমার যে ইমোশনটা, ঠিক আছে, যেটা আমার ভেতরে চলছে, আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারবো না। তো এই সামনে এটিএম আছে, দেখতে পাচ্ছ, এটিএমে চলে এসেছি আমি এখন। তো এটিএম থেকে টাকাটা তুলবো, তোমরা দেখতে থাকো। আর বাদ বাকি কথা এটিএম থেকে টাকাটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে হচ্ছে। ফাইনালি টাকাগুলো পেয়ে গেছি, ঠিক আছে। মানে এত কষ্টের পরে টাকাগুলো পেলাম, সত্যি কথা বলতে গেলে বিশাল বিশাল এক্সাইটেড। ঠিকমতো কথাও বলতে পারছি না, দেখছো আমি, ঠিক আছে। তো চলো একটু ফাঁকা জায়গাতে যাই, ফাঁকা জায়গাতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ব্যাপারটা হচ্ছে আজকে থেকে, ঠিক আছে, মোটামুটি ধরো 1 থেকে 1.5 বছর আগে ফার্স্ট আমি পুরীতে গেছিলাম। তো তখন কাছে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, জাস্ট ফোন দিয়ে একটু ভিডিও ক্যাপচার করেছিলাম, বাড়ি এসে ভয়েস ওভার দিয়েছিলাম, দিয়ে আমি ফেসবুকে আপলোড করে দিয়েছিলাম, ফেসবুকে প্লাস ইউটিউবে। তারপর আমাদের বনগাঁ দুর্গাপুজোর একটা ভিডিও করেছিলাম। তো যাই হোক, সেখান থেকে ইউটিউবের প্রতি বা ফেসবুকের প্রতি একটা অ্যাট্রাকশন আমার তৈরি হয়। তো ধীরে ধীরে 1 বছর আমি আর কোনো কিছু করতে পারিনি, সব কিছু আমার পরিস্থিতির জন্য। যাক, আরও অনেক কারণ আছে, সেসবের জন্য আমি একটা বছর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তারপরে লাস্ট 6 থেকে 7 মাস আগে, ঠিক আছে, 6 থেকে 7 মাস আগে ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছিলাম। মানে আমি জাস্ট একটু ট্রাই করে দেখছিলাম যে কী হয় আর কি। তো আপলোড করার পরে বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এটা যখন হচ্ছে তো আমি একটু ভালোভাবে জিনিসটাকে নিয়ে দেখি। তো ধীরে ধীরে শুরু করেছি, শুরু করতে করতে আজকে প্রায় 6-7 মাসের ওপর হয়ে গেছে, ঠিক আছে। অনেক স্ট্রাগল ছিল এর মধ্যে, ঠিক আছে। রাত জেগে এডিটিং করা, অনেক দূরে দূরে যাওয়া, সেখানে ট্রাভেল করে যাওয়া, তারপরে আমি অনেক কিছু ইনভেস্ট করেছি, ঠিক আছে। তার মধ্যে সময় ইনভেস্ট করেছি, টাকা ইনভেস্ট করেছি, নিজের শারীরিক খাটনি আছে, প্রচুর কিছু, সব কিছু যেন আজকে কোথাও না কোথাও গিয়ে সার্থকতা পেলো। দেখো, বেসিক্যালি আমাদের এখানে কি হয় যে আমরা আলটিমেটলি আর্নিং দিয়ে একটা ছেলেকে বিচার করি, ঠিক আছে। গতকালকে 25 তারিখ ছিল, তো গতকালকে আমার অ্যাকাউন্টে ফেসবুক থেকে টাকাটা ঢুকে গেছে। 23 তারিখে ওটা ফেসবুক থেকে পেড দেখিয়েছিল। আমি গতকালকে ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কিন্তু আজকে ভাবলাম যে দেখো আমি যতটুকু এই সফলতা পেয়েছি, ঠিক আছে, হয়তো বিশাল কিছু নয়, কিন্তু এই যেটুকু পেয়েছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তার কারণ যতটুকু আমার লাইফে ঘটেছে এখনও পর্যন্ত সব কিছু তোমাদের জন্যই ঘটেছে। তো আমি চাই যে আমার সব কিছু যেন আমি তোমাদেরকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে চলতে পারি, তার জন্যই আজকের ভিডিওটা করা বেসিক্যালি। তো শুরুর দিকটায় অনেকে অনেক নেগেটিভ কমেন্টস করেছে, অনেকে অনেক বাজে কথা বলেছে, তুই কথা বলতে পারিস না, তোর কথা বলার ধরন ভালো না, ক্যামেরার সামনে ঠিক করে বলতে পারিস না। তো যাক, তাদের কথাগুলো আমি
স্পোর্টিংলি নিয়েছি, ঠিক আছে, এমন নয় যে তাদের কথা উড়িয়ে দিয়েছি, দিয়ে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি, ঠিক আছে, আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো ইন ফিউচার। আমার দিক থেকে আমি যতটা পারি সারাক্ষণ কিছু না কিছু শিখে যাচ্ছি, সেটা এডিটিং থেকে বলো শুরু করে, সেটা কথা বলার ধরন থেকে শুরু করে অনেক কিছু। আরও যত দিন যাবে আমি হয়তো আরও ভালো করে সবাইকে তোমাদের কাছে ভিডিওটা পেশ করতে পারবো বা তোমাদেরকে দিতে পারবো। আমি নিজে অনেক কিছু শিখবো, এখনও শিখছি, আর হয়তো সারা জীবন শিখেও যাব, ঠিক আছে। আমি কখনো বলবো না যে আমি ভালো হয়েছি বা আমি ভালো করছি, আমি বলবো আমি সব সময় শেখার চেষ্টা করছি, ঠিক আছে। মানে যেটা আমার মূল পয়েন্ট হচ্ছে যে এরকম কোনো কিছু শুরু করতে গেলে না অনেক বাধা বিপত্তি আসবে। তো আমি সে সময় যদি থেমে যেতাম, হয়তো আজকে যে জায়গাটায় আসতে পেরেছি, যে জায়গাটায় আজকে আসতে পেরেছি, হয়তো সেই সময় যদি আমি থেমে যেতাম হয়তো আসতে পারতাম না আজকে এই জায়গাটা। তো যাক, অনেকে সাপোর্ট করেছে, অনেকে বাজে কথা বলেছে, তাদের সবাইকে আমি একদম স্পোর্টিংলি হ্যান্ডেল করেছি, দিয়ে আমার মধ্যে সব কিছু নিয়েছি, নিয়ে আমি আমার মতোভাবে এগিয়ে গেছি, ঠিক আছে। তো যাক, আজকে এই যে জিনিসটা পেলাম, আমি সত্যি কথা বলতে গেলে আমার একটা কনফিডেন্স একটু বুস্ট আপ পেয়ে গেলাম আমি, যে না আমার দ্বারাও হয়েছে, ঠিক আছে, আমিও পেরেছি। তো বিশেষ কিছু আমার বলার নেই। হ্যাঁ, আমার ভিডিওটা সবাই দেখবে, তো দেখে সবাইকে আমি একটা কথাই বলবো যে যদি কোনো কিছু মন থেকে নিজের ভালো লাগে, ঠিক আছে, সেটার জন্য লেগে থাকো। সাকসেস তুমি যদি নিজের দিক থেকে 100% চেষ্টা করো, এক না একদিন অবশ্যই সাকসেস তুমি পাবেই। আমি যে পরিমাণ আমার সময় ইনভেস্ট করেছি, যে পরিমাণ আমার টাকা ইনভেস্ট করেছি, যে পরিমাণ খাটনি ইনভেস্ট করেছি, সেই পরিমাণ রিটার্ন কিন্তু আমি পাইনি, কিন্তু তবুও আমি মন থেকে খুব স্যাটিসফাইড। তার কারণ যে অর্থটুকু আমি পেয়েছি বা যে টাকাটুকু আমি পেয়েছি, এত কষ্টের পরে যে ওই টাকাটুকু পেয়েছি, ঠিক আছে, সেটা আমার কনফিডেন্সকে বিশাল পরিমাণে বুস্ট করেছে। আর সত্যি কথা বলতে গেলে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার দ্বারা কিছু হয় কিনা ফেসবুক বা ইউটিউবে, তো সেটা আমি প্রুভ করতে পেরেছি, সবার সামনে প্রুভ করতে পেরেছি। এই জিনিসটাতে আমি ভীষণই খুশি। তো দেখো বন্ধুগণ, ঠিক আছে, আমি যতটুকু করতে পেরেছি এখনো পর্যন্ত সবটাই তোমাদের জন্য, ঠিক আছে। তো এই যে টাকাটা দেখছো, ঠিক আছে, এই টাকাটা হচ্ছে আমার ফেসবুকের আর্নিং। তো আমি ফেসবুক থেকে পেয়েছি হচ্ছে, ফেসবুক থেকে যেটা পেয়েছি সেটা ডিরেক্টলি বলা যায় না, কারণ ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসিকে তাহলে হচ্ছে লঙ্ঘন করা হয়ে যায়, সেই জন্য আমি ডিরেক্টলি কিছু বলতে পারবো না যে কত টাকা পেয়েছি। কিন্তু আমি তোমাদেরকে একটা এস্টিমেট দিয়ে দিচ্ছি। ধরে রাখো যে কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে যদি তুমি খাওয়া দাওয়া করতে যাও মাটন বিরিয়ানি, ঠিক আছে, তো ধরে রাখো অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 40 প্লেট মাটন বিরিয়ানি তোমাদের হয়ে যাবে। তো ডিরেক্টলি তো কিছু বলা যায় না, যেহেতু ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসির অ্যাগেনস্টে গিয়ে আমি কিছু করতে পারি না, ওই জন্য ডিরেক্টলি কত ডলার বা কত কিছু পেয়েছি আমি সেটা বললাম না। কিন্তু তোমাদেরকে আমি একটা এস্টিমেট দিয়ে দিলাম যে আমি মোটামুটি ফেসবুক থেকে এত টাকা পেয়েছি, ঠিক আছে। তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমি নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। প্রতিটা সময় আমি শিখছি কিছু না কিছু, আমি চেষ্টা করব আরও নিজেকে ইমপ্রুভ করে আরও ভালো সার্ভিস তোমাদের দেওয়ার। তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। নতুন যে ভাই বা বোনেরা আছো যারা ফেসবুক বা ইউটিউবে এসে কন্টেন্ট ক্রিয়েট করতে চাও কিন্তু বুঝতে পারছো না কিভাবে আসবো বা কিভাবে ভিডিও করলে ভালো হয়, ঠিক আছে, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাকে ইনবক্সে গিয়ে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব আমার দিক থেকে 100% দিয়ে তোমাদেরকে সাপোর্ট করার।